পশ্চিমবঙ্গের বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে জোর চর্চা, জোর জল্পনা চলছে অনেক দিন ধরে। আপনারা সকলে জানেন। তো আপনারা দেখছেন যে অনেক চ্যানেলে, অনেক সোশ্যাল মিডিয়াতে প্রতিবেদন করা হচ্ছে, সেটা আপনারা দেখে নিয়েছেন। কে হতে পারে বঙ্গ বিজেপির নতুন সভাপতি? তিনটি নাম নিয়ে চর্চা চলছে। আসুন দেখে নেওয়া যাক সেই তিনটি নামের ব্যক্তি কে কে। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি যে ফলাফল করেছে সেটা অনেকে আশা করতে পারেনি। কেননা 2019-এর লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে বিজেপি 18টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল। 2024-এ এসে দেখা গেছে সেখানে 12টি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে বঙ্গ বিজেপি। 2019 সাল থেকে 2024 সালে লোকসভা নির্বাচনে 6টি লোকসভা সিট কম পেয়েছে বঙ্গ বিজেপি। এবার আমাদের যে মূল প্রতিবেদন, কে হতে পারেন আগামী দিনের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। অনেক প্রতিবেদন আপনারা দেখে নিয়েছেন, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক ইলেকট্রনিক্স মিডিয়াতে আপনারা দেখেছেন যে পাক্কা খবর, তিনটি নাম নিয়ে চর্চা চলছে। কিছু মহিলা মুখ আসতে পারে বঙ্গ বিজেপির সভাপতিতে, এমন অনেক কথা আপনারা শুনে নিয়েছেন। কি শুনেছেন? যে তিনটি নাম নিয়ে চর্চা চলছে, পাক্কা খবর। কোন কোন নাম নিয়ে চর্চা চলছে দেখুন। জগন্নাথ সরকার, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ, দুবারের সাংসদ তিনি। সেই জগন্নাথ সরকারের নাম নিয়ে চর্চা চলছে যে আগামী দিনে হয়তো জগন্নাথ সরকার বঙ্গ বিজেপির সভাপতি হতে পারে। তারপর যদি বলা যায় যে পরের যে নামটা, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনারা সকলে জানেন যে এই শ্রমিক ভট্টাচার্য অনেক পুরনো বিজেপির একজন কার্যকর্তা। আপনারা জানেন যে বিজেপির যে এমএলএ বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বাই ইলেকশনে নির্বাচিত হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য এমএলএ। তারপরে রাজ্য সভার সাংসদ হয়েছেন তিনি। এবার হয়তো শ্রমিক ভট্টাচার্যের নাম থাকতে পারে রাজ্য সভাপতির যে নির্বাচন বা মনোনীত করা হবে। অনেকে বলছেন তারপরে যে নামটা আসছে সেই নামটা দেখা যাচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো। দেখুন, জ্যোতির্ময় সিং মাহাতো সাংসদ ছিলেন, তো এবারও তিনি নির্বাচিত হয়েছেন। তো তিনি হয়তো বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হতে পারে, এমন কথা শোনা যাচ্ছে। এমনটা যেসব ইলেকট্রনিক্স মিডিয়াতে এই প্রতিবেদন করা হয়েছে শোনা যাচ্ছে। তারপরে যে মহিলা মুখ পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভানেত্রী হতে পারেন, যে মুখ সেখানে লকেট চ্যাটার্জি। তিনি 2019 সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। এবার 2024-এর লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তিনি পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জির কাছে। সেই লকেট চ্যাটার্জির নামটাও কিন্তু উঠে আসছে তাদের সেই প্রতিবেদনে। তারপরে যদি দেখা যায় দেবশ্রী চৌধুরী, তিনি রায়গঞ্জ লোকসভা থেকে নির্বাচিত হয়েছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনে। এবার 2024-এর নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির
টিকিটে তিনি পরাজিত হয়েছেন। তো এই যে নাম শোনা যাচ্ছে, তারপরে যদি আমরা বলি যে দিলীপ ঘোষ 2019-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ সেই সময় রাজ্য সভাপতি ছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গে বিজেপি 18টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল। 18 জন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গেছিলেন, আপনারা সকলে জানেন। তারপর 2021-এর বিধানসভা নির্বাচনে তখনও দিলীপ ঘোষ বিজেপির সভাপতি। পশ্চিমবঙ্গে 77টি বিধানসভা কেন্দ্রে জয় এসেছিল বঙ্গ বিজেপির, আপনারা সকলে জানেন। তারপরে 2024 সালের নির্বাচন যখন হচ্ছে, তার আগে কিন্তু সভাপতি চেঞ্জ হয়েছে। সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সভাপতি হয়েছিলেন, আপনারা সকলে জানেন। 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির ফলাফল কিন্তু খারাপ হয়েছে। এবার 2026-এর যে বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে যে ময়দানে নামতে হবে, সেই রণনীতি নিয়ে যদি নামতে হয়, তাহলে কিন্তু একজন শক্তপোক্ত আমাদের এই রাজ্য সভাপতি দরকার। তো অনেকে অনেক মত প্রকাশ করেছেন। দেখুন, যে মত প্রকাশ করুক না কেন, এখানে শেষ কথা বলবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দেখুন, এখানে মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, যে কোনো প্রতিবেদন আপনারা দেখছেন, হতে পারে হবে এই কথাটা কেউ বলছে না, হতে পারে জল্পনা চলছে, চর্চা চলছে, এমন কথা কিন্তু সকলে বলছে। কিন্তু কে হবে এই কথাটা কেউই বলতে পারছেন না, কারণ বিজেপির একমাত্র শেষ কথা বলে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে শেষ যে ফাইনাল মতামত, সেটা কিন্তু কেন্দ্রীয় থেকেই সেটা সিলেক্ট করা হয়। তো যেখানে আমরা খবর শুনছি 3টি নাম নিয়ে, 4টি নাম নিয়ে, মহিলা মুখ নিয়ে, এটা কিন্তু কোনোটাই হবে না, হতে পারে। দেখুন, শেষ কথা বলবে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব। তখন আমরা জানতে পারবো যে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি বা সভানেত্রী যদি হয়, তাহলে কে হতে যাচ্ছে, যখন আমরা জানতে পারবো, যে কেন্দ্রীয় নেতৃত্ব যখন ঘোষণা করবেন। ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত আপনারা জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।